কি এক মাদানি আর আব্বাসী, কি হয়ে গেছে তারা। এলেমের জ্ঞান আছে, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আলেম হয়ে আলেমের বিরুদ্ধে ফতোয়া দেয়, আলেম হয়ে আলেমের বিরুদ্ধে কথা বলে, সে কখনো হক্কানি প্রকৃত আলেম হতে পারে না। ও কিতাবি যতই এলেম থাক, যার মধ্যে যার্রা পরিমাণ হিংসা আছে, অহংকার আছে, সে কখনো আলেম হতে পারে না। এই একটাই ফিলিয়ার ছিল গোটা দেশে বিগত 16 বছরে কোরআনের তাফসির জালেমদের সামনে কিভাবে করেছিল, তার অতীতের ভিডিও আলোচনাগুলো দেখেন। আজকে তো আপনারা বড় বড় ফতোয়া দিচ্ছেন, তার বিরুদ্ধে তার অবদান ভুলে যাচ্ছেন। এই আমির হামজাই তিনি জালেমের সামনে কোরআনের হক কথাগুলো স্পষ্ট ভাষায় তুলে ধরেছিল। সারা জীবন দরবার নিয়ে পড়ে থেকে থেকে হকপন্থী দল ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়াবাজি করতেছে। বিগত 16 বছরে এরা জামায়া ধরেছিল, আর অথচ হকপন্থী আলেমরা জেলখানায় পচে মরেছে, আয়না ঘরে গেছে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ফাঁসির কাস্টে ঝুলেছে, ফাঁসির রশি গলায় নিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আর এই শয়তানগুলো সুযোগ বুঝে সেই সময় বাতিলের পক্ষে ওয়াজ করে, সেই সময় অনেক আলেমকে দেখেছি স্বৈরাচারদের, ফ্যাসিস্টদেরকে, তাগুতদেরকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে। বিরুদ্ধে কি ফতোয়া দিয়েছেন, সুযোগ যখন দেখছে যেদিকে পানি পড়ে সেই দিকে ছাতা ধরে, এই দরকারি সরকারি আলেমগুলো এইগুলো করেছে। এই জন্য দরবার টিকানোর জন্য আপনি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবেন। আল্লাহ পাক বলতেছেন, সুম্মা ওরাসনাল কিতাব, কিতাবের ওয়ারিস আমি যাদেরকে করি 3টা ভাগ হয়। এক, ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তারা কোরআনের হক কথা জানার পরেও গোপন করে। বিগত 16 বছরে মুফতি আমির হামজা এই একটাই ফিলিয়ার ছিল গোটা দেশে বিগত 16 বছরে কোরআনের তাফসির জালেমদের সামনে কিভাবে করেছিল, তার অতীতের ভিডিও আলোচনাগুলো দেখেন। আজকে তো আপনারা বড় বড় ফতোয়া দিচ্ছেন, তার বিরুদ্ধে তার অবদান ভুলে যাচ্ছেন। এই আমির হামজাই তিনি জালেমের সামনে কোরআনের হক কথাগুলো স্পষ্ট ভাষায় তুলে ধরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা জালেম। কারা জালেম? যারা কোরআনের ইলম পাওয়ার পরে জালেমের ভয়ে, কাফেরদের ভয়ে, মুশরিকদের ভয়ে, দরবার পীর সাহেব দরবার চিকানোর ভয়ে, ইমামতি রাখার জন্য ইমামতি হারানোর ভয়ে, হাদিয়া তৌফার ভয়ে যারা কোরআনের হক কথা গোপন করে, আল্লাহর ভাষায় এরা সবচেয়ে বড় জালেম। সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, নিশ্চয়ই ওমান আজলাম, আজলাম ইসমে তাবজিল, আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআনের সত্য, আল্লাহর সত্য সাক্ষ্য পাওয়ার পরেও দুনিয়ার ভয়ে, দুনিয়ার জেল জরিমানার ভয়ে যারা কোরআনের হক কথা গোপন করে, আমি আল্লাহর কাছে সে সবচেয়ে বড় জালেম। কিন্তু মুফতি আমির হামজা গোপন করে নাই, তার বাবার কথা, দাদার কথা বলে নাই। বিগত সময়গুলোতে জালেমের সামনে তিনি কোরআনের হক কথা বলেছে। আজকে যারা এই দরবারি হুজুর আর একটা সরকারি হুজুর, সরকারি হুজুর চেহারা দেখছেন কি তেলতেলা। এই সরকারি হুজুরকে আমরা খুব ভালো করেই চিনি, মেকআপ বক্তা, রেট করে 70-80 হাজার টাকা রেট করার বক্তা, আপনি ধান্দাবাজ, এটা কিন্তু জানে। আলেম হিসাবে আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু বিভেদ তৈরি করবেন না, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবেন না। এই জমিনে যেভাবে দিন প্রচার করা হচ্ছে, এই জমিনে ইসলামের বিজয় হবে। আপনাদের মতো মুনাফিক আলেম দরকার নাই। যুগে যুগে এরকম ওলামাই সু থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, আফসোসের কিছু নাই, এইগুলাই ওলামাই সু। দাড়ি নিয়ে, টুপি নিয়ে, লেবাস নিয়ে আলেম পরিচয় দিয়ে কিয়ামতের আগে এক প্রকার আলেম তৈরি হবে যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবে। রাসূল বলেছিল এই উলামায়ে সু, তাদের যতগুলো বৈশিষ্ট্য থাকবে, 1 নম্বরে তাদের লেবাস হবে একদম মনে হবে যে আল্লাহর ওলি বুজুর্গ। দেখেন না কি দাড়ি, কি টুপি, কি লেবাস, কি আলখিল্লা পরে মনে হচ্ছে যে একদম আল্লাহর ওলি হয়ে গেছে। রাসূল বলেছে এদের লেবাস হবে খুব সুন্দর। 2 নম্বর, এদের মুখের কথা হবে খুব মিষ্টি, মাঝে মাঝে এমন কথা বলবে কোরআন হাদিস দিয়ে মনে হবে যে না ইনিই হক, কিন্তু তলে তলে ইনিই বাতিলদের মদদ যোগাবে। জাতির সামনে প্রকাশ হয়ে গেছে। 3 নম্বর, রাসূল বলেছে উলামায়ে সুর বৈশিষ্ট্য কি হবে? তাদের হৃদয়টা হবে বাঘের মতো হিংসুটে। তাকান আজকে তাদের দিকে, কি এক মাদানি আর আব্বাসী, কি হয়ে গেছে তারা। এলেমের জ্ঞান আছে, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আলেম হয়ে আলেমের বিরুদ্ধে ফতোয়া দেয়, আলেম হয়ে আলেমের বিরুদ্ধে কথা বলে, সে কখনো হক্কানি প্রকৃত আলেম হতে পারে না। ও কিতাবি যতই এলেম থাক, যার মধ্যে যার্রা পরিমাণ হিংসা আছে, অহংকার আছে, সে কখনো আলেম হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ের মধ্যে সরিষার দানা পরিমাণ হিংসা অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। তো হুজুর ওইগুলো কি পড়ে নাই? কোরআন কি পড়ে নাই? হাদিস কি পড়ে নাই?
বাঘের মতো হিংসুচে, রাসূলের হাদিস। এরাই হবে হচ্ছে ওলামাই সু। মুখের কথা হবে মিষ্টি, হৃদয় হবে হিংসুচে, লেবাস হবে মনে হবে যে জিব্রাইলের ছোট ভাই, অনেক বড় আল্লাহর কুতুব, আল্লাহর ওলি। কিন্তু এরাই হবে ওলামাই সু। জাতির মধ্যে তারা বিভ্রান্তি ছড়াবে। একটা হচ্ছে সরকারি আলেম, আর একটা হচ্ছে দরবারি আলেম। কিন্তু ইসলামী আন্দোলন যারা করে এরা হচ্ছে দরকারি আলেম। এই আলেমগুলোই এই সমাজের জন্য দরকার। এই জন্য আমি বলেছি আয়াত থেকে, আল্লাহ পাক সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের মধ্যে যেটা বলেছে যে ফামিনহুম যালিমুল লিনাফসিহি, কিছু আলেম আছে কোরআনের জ্ঞান পাবে, বলবে না। 2 নম্বরে ফামিনহুম যালিমুল লিনাফসিহি অমিনহুম মুকতাসিদ। দ্বিতীয় গ্রুপের আলেম থাকবে, এ দলেও থাকে ও দলেও থাকে, যেদিকে বৃষ্টির পানি পড়ে ওই দিকে ছাতা ধরে। দেখেন নাই বিগত সময়গুলোকে ইসলামী আন্দোলনের নেতাকর্মী আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে এই জালেম সরকার তাকে হত্যা করেছে পরিকল্পিতভাবে। কই আপনাদের তো কিছুই হলো না, আপনারা তো একদিন জেলও খাটলেন না, আপনাদের বিরুদ্ধে কোনো মামলা হলো না। কিসের হক দল পরিচয় দেন? কিসের হক আপনারা দাবি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত, এই কোরআনের দাওয়াত, কোরআনের রাজ কায়েম করার কারণে তায়েফে গিয়ে 3বার পাথর খেয়ে অজ্ঞান হয়েছে। শিবে আবি তালিবে 3 বছর জেল খেটেছে। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে, মক্কায় ছেড়ে রাতের অন্ধকারে মদিনায় হিজরত করতে হয়েছে শুধুমাত্র কোরআনের রাজ কায়েম করার জন্য। তা আপনি হুজুর দাওয়াত দিচ্ছেন, গোটা জীবন দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াতে কোনো বাধা আসে না, আপনার দাওয়াতে কোনো মামলা হয় না, আপনার বিরুদ্ধে কেউ কথা বলে না, আপনার জীবনে কোনো জেল নাই, কোনো জরিমানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সাথে আপনার দাওয়াতের কোনো মিল নাই। এজন্য মুনাফিক আমরা চিনে ফেলছি। মুনাফিক চিনার জন্য আর এখন ফতোয়া দেওয়া লাগবে না, মাসালা দেওয়া লাগবে না। এ দেশের গাদ্দার কারা চিনে গেছে। এই জন্য 2 নম্বরে মুনাফিক আলেম তৈরি হবে, এ দলেও থাকে ও দলেও থাকে। দেখেন নাই সব দলেই এখন দৌড়াদৌড়ি পারতেছে। আগে ছিল স্বৈরাচারের দালাল, এখন আবার আর এক গ্রুপের দালালি করতেছে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া করে। বালাম বিল বাউরা, এগুলো হক্কানি আলেম না, এগুলো ওলামায়ে সু। 3 নম্বরে আল্লাহ পাক বলতেছেন অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন 3 নম্বরে আলেম থাকবে তারা যারা নিজের জীবনকে বাজি রেখে সর্ব অবস্থায় কোরআনের সত্য দাওয়াত, তাওহীদের দাওয়াত, কোরআনের রাজ কায়েম করার জন্য কোরআনের সত্য কথাগুলো নির্ভয়ে নির্দ্বিধায় পৃথিবীতে আল্লাহর জমিনে নির্ভয়ে নির্দ্বিধায় কোরআনের সত্য কথাগুলো তারা প্রচার করবে। জালেমের ভয় করবে না, জেল জরিমানার ভয় করবে না, ফাঁসির ভয় করবে না, রিমান্ডের ভয় করবে না, হামলা মামলার ভয় করবে না। তারা নির্দ্বিধায় নির্ভয়ে আল্লাহর কোরআনের কথাগুলো জাতির মানুষের সামনে পৌঁছিয়ে দেবে। এই আলেম হচ্ছে তারা, হক কথাগুলো তারা বলতেছে। আল্লাহ পাক বলেন এরা যাকে তাকে হওয়া যায় না, যারা সরকারি হালুয়া তৌফা খায়, যারা সরকারি মদত খায়, সরকারি টাকা খায়, জাকাত ফিতরা খায়, দরবারের হালাল হারাম দেখা নাই, যারা দরবারের টাকা খায়, এই ভণ্ড পীরগুলো বিশেষ করে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সবচেয়ে বেশি ফতোয়াবাজি করতেছে দরবারি আলেম। এই আয়াত থেকে আমি 3 প্রকার আলেম বের করেছি। একটা হচ্ছে দরবারি আলেম, এই শয়তানগুলা কোনো কাজ নাই, শুধু পেট আর ভুঁড়ি, দরবার খুলে বসে আছে। একটা দরবারে যদি 20-30 হাজার মুরিদ থাকে, প্রতি মাসে যদি 1000 করে টাকা দেয়, 20-30 হাজার টাকায় বসে বসে খাবে। ও তো ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে, ও তো জমিনে নাই, আল্লাহর খলিফা হিসাবে কাজ করতেছে না। এরপরে কিছু সরকারি আলেম যখন যে দল আসবে সেই দলের পক্ষে ফতোয়া দিবে। 3 নম্বরে দরকারি আলেম, মুফতি আমির হামজা বলেন। এরপরে আরও যারা হকপন্থী আলেম আছে, ইসলামী আন্দোলন যারা করতেছে, এই আলেমগুলোকেই এই সমাজে সবচেয়ে বেশি দরকার।